3বার অতীতে ক্ষমতায় ছিল, আবার ক্ষমতায় যাবে, এটা ইনশাআল্লাহ নিশ্চিত। সুতরাং বিএনপিকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে না, অলওয়েজ প্রস্তুত। কালকে বলবেন কালকে আমি নির্বাচনে যাব। বিএনপি একটা টোটাল পলিটিক্যাল পার্টি, এটা মাথায় রাখতে হবে। শেষ করি আসেন, শেষ করে আসি। সেই সঙ্গে আপনার ছিল যে যৌক্তিক সময় ব্যবসাটা আমরা ইচ্ছে করেই যৌক্তিক কথাটা বলছি, কারণ ড্রাইভিং সিটটা হচ্ছে ডক্টর ইউনূসের, এবং ওনাকেই বলতে হবে যদি কবে ইলেকশন করতে চান। আমরা বারবার বলছি যে আপনি যৌক্তিক সংস্কার তো আমরা চেয়েছি, সংস্কার চেয়েছি, তাহলে আমাদের কথা খুব স্পষ্ট, কিন্তু আমরা বলছি যে ন্যূনতম নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো করে। অর্থাৎ নির্বাচন কেন্দ্রিক কোনগুলো? প্রথমটা হচ্ছে আপনার নির্বাচন ব্যবস্থা, ইলেকশন সিস্টেম। নাম্বার 2 ইজ ব্যুরোক্রেসি অ্যান্ড ল অ্যান্ড অর্ডার সিস্টেম, অর্থাৎ একদিকে আমলাতন্ত্র, অন্যদিকে আপনার আইন শৃঙ্খলাকারী বাহিনী, এই দুটো সংস্কার করতে হবে। 3 নম্বর জুডিশিয়াল রিফর্ম, অর্থাৎ বিচারের যে বিষয়গুলো আছে এটা একেবারে নষ্ট করে ফেলেছে, পলিউট করে ফেলেছিল, ওই জায়গাটাকে আবার আমাদেরকে ফিরিয়ে আনতে, অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠিত যদি হয় সেটা করতে, এটা দেওয়া ন্যূনতম। আরেকটা আছে যেটা আমরা মনে করি যেটা ন্যূনতমটা করা সম্ভব, হচ্ছে যে অর্থনীতিকে তার একটা মূল একটা আপনার রেলের মধ্যে ওঠানোর চেষ্টা করা, যেখানে দুর্নীতি, চুরি, লুট, মেগা প্রজেক্ট করে চিন্তা করতে পারেন একটা দেশে প্রতি বছর 28 লক্ষ কোটি টাকা, ডলার 28 লক্ষ কোটি ডলার পাচার হয়ে গেছে, মোট 280 আপনার বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে। সেই দেশে আমাদেরকে অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে। আজকে আমরা চেষ্টা করছি, সবাই মিলেই চেষ্টা করছি, আমরা ব্লেমিং এনিবডি, আমরা সবাই মিলেই চেষ্টা করছি যেটা আমরা একটা জায়গায় নিয়ে আসতে পারি। শুধু একটু ধৈর্য ধরেন, এক একজন থেকে কথা বলবে, আপনার বিভিন্ন কথা বলছে, অনেকেই বলছে যে 2 বছর, 4 বছর, 3 বছর, আমরা কিন্তু কোনো বছর বলিনি, আমরা মাসও বলিনি, আমরা বলেছি যৌক্তিক সময়। ওই কথাটাই আমার কাছে মনে হচ্ছে আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আমরা চাই জাস্ট বিকজ হি ইজ ড্রাইভিং দ্য কার, ডক্টর ইউনূস, উনি বলবেন যে উনি কবে নির্বাচনটা করতে পারবেন, এবং উনি বলেছিল তাই, তার মিনিস্ট্রি থেকে বলা হয়েছে যে তিনি নির্বাচনের তারিখ দেবেন। ব্যাপারটা উত্তর আমি দিয়েছি। এরপরে যেটা হচ্ছে যে আপনার ইলিয়াস আলী সাহেবের ব্যাপারে আমরা কোনো কিছু করছি কিনা। ইতিমধ্যে আপনারা জানেন যে এই সরকার ইতিমধ্যেই, অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে কমিশন তৈরি করেছেন গুম হয়ে যাওয়া ব্যক্তিদের ব্যাপারে পুরোপুরি তদন্ত করে সেটাকে উদ্ঘাটন করা এবং তার জন্যে ব্যবস্থা নেওয়ার জন্য আপনার অলরেডি এই সরকার কাজ করছে। আমরাও আমাদের তরফ থেকে যতটা সম্ভব আমরা এটা করার চেষ্টা করছি। আপনার